শনিসরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ বা ইত্যাদি নিয়ে সংশ্লিষ্টরা অবশ্যই কথা বলছেন এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা বিস্তৃত জানানোর চেষ্টা করেছেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি শনিসরা বাজারে ঘটল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। চায়ের দোকানের গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। 7 থেকে 8টি দোকান সম্পূর্ণরূপে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে সেখানে প্রাথমিকভাবে জানানো হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক 8:45 নাগাদ প্রেমতলা দমকল অফিসে খবর আসছে শনিছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তড়িৎ গতিতে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে শনিছড়া বাজার পর্যন্ত প্রায় 8 নং আগরতলা জাতীয় সড়কের অবস্থা সেখানে খারাপ থাকায় দমকল কর্মীরা যথাসময়ে সেখানে পৌঁছতে গিয়ে মহা বিপত্তিতে পড়েছেন। যদিও ঘটনাস্থলে পৌঁছার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করেছেন। তাদের বক্তব্য কিংবা স্থানীয়দের বক্তব্য একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও দোকানে গ্যাস ভর্তি গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সেখানে জানানো হয়েছে। সেখানে বেশ কয়েকজন দোকান মালিক জানিয়েছেন তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা এই সময়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্টদের তরফে বিস্তৃত জানানো হয়। আমরা একবার শুনবো তারা কি বলছে। মোটামুটি 6টা দোকান পুড়ে গেছে। তারপর আমরা যতটুকু ছিল পুরা ভস্মীভূত হয়নি, কিছু কিছু বেঁচে গেছে। আমরা গিয়ে জল স্প্রে করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। তারপর পাশে কিছু দোকান ছিল, এই দোকানগুলো আমরা বাঁচিয়ে দিয়েছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 6টা দোকান জ্বলেছেন, ওরা সব রেন্টেড, মানে ওরা দিয়ে ভাড়াটিয়া দোকান, আর মেইন মালিক হচ্ছেন একজন। তো মেইন মালিকের নাম নিয়ে এসছে বিমল চন্দ্র, ওনার বাড়ি শনিপুরাতে, বাবার নাম প্রমোদ চন্দ্র। তো আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা যা একটা প্রাথমিক যে ধারণা, এটাতে মোটামুটি 12-13 লাখ টাকা হবে। তো গ্যাসের ছিল, তারপরে পেট্রোল, কিছু কিছু দোকানের মধ্যে ওরা খুচরা পেট্রোল বিক্রি করতো এবং কিছু ওই গ্যাস ছিল, গ্যাস লিকেজের কারণে আগুন লেগেছে। তো একটা সিলিন্ডার ব্লাস্ট মেরেছে আর দুটো সিলিন্ডারকে আমরা সেভ করে বের করে দিয়েছি দিয়ে। না হয় এই দুটো যদি সিলিন্ডার ব্লাস্ট মারতো শনিবার আরও কিছু দোকান জ্বলতো। তারপর পাশাপাশি ওদের পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পে আমরা সবচেয়ে মেইন হচ্ছে পেট্রোল পাম্পটাকে আমরা রক্ষা করতে পেরেছি, এটাই খুবই তো যদি পেট্রোল পাম্পে আগুন লেগে যেত এটা বিশাল আকার ধারণ করতো। আপনারা শুনলেন সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের কি বক্তব্য। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। সেদিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরের পর প্রশাসনিক স্তরেও সেখানে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দেওয়া হবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।